নমস্কার বন্ধুরা, বিল্ডিং টেকনিকায় সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের 841 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে একটি প্ল্যান দেখাচ্ছি, যার মধ্যে থাকছে 3টে বেডরুম, ল্যাট্রিন, বাথরুম, কিচেন, ডাইনিং প্লেস, সিঁড়ি। সবার প্রথমে অ্যাট ফার্স্ট নামগুলো দিয়ে দিচ্ছি, দিক নির্ণয় করে দিচ্ছি। দক্ষিণ, এটা উত্তর, উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম। ঠিক আছে, এইবার দেওয়ালের মার্কিংগুলো করে নিচ্ছি আগে। দেখো, একটি ইন্ডিয়ান স্টাইলের বাড়ি এটি। দেওয়াল সব 5 ইঞ্চি হচ্ছে। এই বাইরের দেওয়ালগুলো চিহ্নিত করে নিলাম, এইবার ভিতরের দেওয়ালগুলো চিহ্নিত করছি। এই হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। এইবার দেওয়ালের মাঝখানে যে ফাঁকা অংশগুলি আছে সেগুলি জানলা, জানালা, এগুলি মার্কিং করে দিচ্ছি অন্য একটি কালার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এগুলি কিন্তু জানালা হচ্ছে, ঠিক করে লক্ষ্য করো তোমরা। এই সবগুলি জানালা হয়ে গেল, এর সঙ্গে ভেন্টিলেটরও আছে। এই একটা রুমের এইটা জানালা, জানালাকে উইন্ডো ডব্লিউ দিয়ে চিহ্নিত করছি। ডব্লিউ, যে উইন্ডো, উইন্ডো হয়ে গেল চিহ্নিত। এইবার দরজাগুলি চিহ্নিত করছি। দেখো, এই রুমের একটি দরজা, ডোর হচ্ছে। এই সবগুলি দরজা হয়ে গেল, সামনের দরজাটা বাকি রয়েছে। আর সামনের দরজাটা দু পাল্লা দরজা হলো। আচ্ছা, এটা সামনে সিঁড়ির দুপাশে, সামনে ঢোকার মুখে সিঁড়ির দুপাশে এটা গ্রিল ফিট করা হবে, চিহ্নিত করে দিলাম। এবার লিখছি, দেখো, এইটা একটা বেডরুম, 1 নম্বর বেডরুম। বেডরুম
এটা হলো এই দিক দিয়ে 10 ফিট, আর এই দিক দিয়ে আছে 10 ফিট 4 ইঞ্চি। সবগুলোকে ভালো করে মার্কিং দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। এটা 6 ফিট, আর এটাও এই দিক দিয়েও আছে 6 ফিট। এটা পূজা রুম, এটা পূজা পূজা রুম। এটা হলো, এটা আরেকটি 2 নম্বর বেডরুম। 2 নম্বর বেডরুম, এটা এই দিক দিয়ে আছে 11 ফিট, আর এই দিক দিয়ে আছে 10 ফিট। বেডরুম হয়ে গেল। এটি 3 নম্বর বেডরুম। এটা বেডরুম, এটা এই দিক দিয়ে আছে 11 ফুট, আর এটা এই দিক দিয়ে আছে 10 ফিট। এইটা এন্ট্রান্স, ঢোকার মুখ। এটা ঢোকার মুখ, প্রথমে সিঁড়ি, তারপরে 2 পাল্লা দরজা। আর এটা ওয়েটিং প্লেস। ওয়েটিং প্লেস, এইটা হলো 6 ফুট 4 ইঞ্চি, আর এই দিক দিয়েও আছে 6 ফুট। 6 ফুট হয়ে গেল। এবার এইটায় আসছি, এখানে এইটা বাথরুম, বাথরুম প্লাস ল্যাট্রিন। এটা হলো 7 ফুট 4 ইঞ্চি বাই 6 ফুট। আর এটা কিচেন, রান্নাঘর। এটা হলো 10 ফুট, আর এদিক দিয়ে 6 ফুট হয়ে গেল। এবার এটা এই বড় জায়গাটা, এটা ডাইনিং। এটা ডাইনিং, আর ডাইনিং প্লেসটা এই দিক দিয়ে 11 ফিট 4 ইঞ্চি আছে, 11 ফিট 4 ইঞ্চি। এবার সিঁড়ি এই দিক দিয়ে উঠে গেছে, এটা 3 ফিট 2 ইঞ্চি করা হয়েছে। 3 ফিট 2 ইঞ্চি সিঁড়ির চওড়া, 3 ফিট 2 ইঞ্চি। বেশ, এবার দেখো সিঁড়ির হিসাব কিন্তু এখানেই করে দিয়েছি অলরেডি। ছাদের হাইট 10 ফিট হলে সেই 10 ফিটের উপরে ভাগ করে এই সিঁড়িটা করা হয়েছে। প্রথম স্টেপে ধাপ হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, চাতালে 1টা 12 13 14 15 16 17 18 19 20, মোট 20টা ধাপ কমপ্লিট হয়ে গেছে এইখান পর্যন্ত, আর এদিকে আসছে না। ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও। এটা সরি, বাথরুম আর ল্যাট্রিনে এটা উইন্ডো না, ভেন্টিলেশন। ঠিক আছে, তো বাড়িটার টোটাল স্কোয়ার ফিট দাঁড়াচ্ছে
এখান থেকে এটা 29 ফিট, 29 ফিট, আর এই ধার থেকে এই ধার 29 ফিট। তাহলে মোট এরিয়া দাঁড়াচ্ছে 29 ফিট গুণিতক 29 ফিট সমান 841 স্কয়ার ফিট বা বর্গ ফিট। তাহলে এর কস্ট, বিল্ডিং কস্ট, বিল্ডিং কস্ট 10 থেকে 12 লাখ টাকা। তোমরা যদি এইরূপ বাড়ি তৈরি করতে চাও তাহলে ঠিক এই প্ল্যানটা তোমাদের জায়গা অনুপাতে বসিয়ে দেখে নেবে সেটিংটা কোন দিক দিয়ে হচ্ছে, সেই হিসেবে তোমরা করবে।